যাওয়ার পরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের শ্বশুর মশাইকে ডাক দিয়ে বলে, আব্বা আপনার হঠাৎ করে আপনার ছেলের কথা জিজ্ঞাসা করেছে যে আব্বা কই, আব্বা কেন আসেনি? আমি তাকে মরে গেছে কথাটা এখনো বলি নাই। আমি একটু কথাটা কৌশল করে বলেছি যে তোমার আব্বা ব্যবসা করতে গিয়ে আর তোমার নানার দিক থেকে দেশ থেকে আর আসেনি। শুনে নাও, আমার ছেলে এই কথা বলার পর বলেছে আমি যাব আব্বাকে দেখবো। ওগো আব্বা যান, যদি আপনি 4-5 দিনকার মতো যদি একটু সময় দিতে, আমি আমার ছেলেকে নিয়ে যেতাম তার নানা নানির মহব্বতে। হয়তো কয়েকদিন তার মহব্বত পাওয়ার পর আব্বার কথাটা হয়তো ভুলে যেতে পারে। আমার বিশ্বনবী দরদি নবী জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম দক্ষিণে মা যখন ওই কথাটা অনুমতি চাইতে গেলেন, আব্দুল মুত্তালিব হাউমাউ করে তিনি কেঁদে উঠলেন। হযরত আমিনা বলছেন, ওগো আব্বা আপনি কাঁদছেন কেন? আপনি কেন কান্না করেছেন বলুন? ডাক দিয়ে বলেছিল, মারে যেই দিনকে তোমার স্বামী আব্দুল্লাহ আমার কলিজার টুকরা ছেলে, তার ভাইয়েরা যখন আব্দুল্লাহকে সিরিয়ায় যাব বলে নিয়ে যাব বলে আমার কাছে অনুমতি নিতে এসেছিল, আমার 9টা ছেলেতে, ওগো আমার ছেলেরা শুনে নাও, ওগো আমার আমিনা শুনে নাও, ওই সময় আমার বুকের ভিতরটা চেয়ে উঠেছিল। আমি বলেছিলাম ওগো আমার ছেলেরা, আমার আব্দুল্লাহ চলে গেলে আর কোনোদিন ঘুরে আসবে না। তা আমার মনে হয় আমিনা তুমিও চলে গেলে হয়তো তুমি আমার আব্দুল্লাহর মতো হয়তো তুমিও ঘুরে আসবে না। হযরতে আব্দুল মুত্তালিবের কথা আমিনা বুঝতে পারলেন যে আমাকে যেতে দিবে না। আবার ঘুরে বাপজি বাড়িতে যাহাতে এসেছে, বললেন, ওগো আমা চলো তাড়াতাড়ি চলো। বলে তোমার দাদা তো অনুমতি দিল না। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, যদি আমি অনুমতি না দিই, আমি তো অনুমতি দিলাম না, হয়তো আমি না ঘরে গিয়ে কান্না করবে যে আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় আমার ছেলেকে আমার আব্বার বাড়ি নিয়ে যেত, ঘুরতে নিয়ে যেত। আমি এটা ভুল করেছি, আমার এটা ঠিক হয়নি তাকে বারণ করা। আব্দুল মুত্তালিব ডাক দিলেন, আমিনা ওই নাও। আমিনা বললেন, ওগো আব্বা আপনি ডাকছেন? বলে হ্যাঁ। বলে মা আমি তোমাকে বারণ করেছিলাম, ভুল করেছি, আমি আর বারণ করব না। তুমি তোমার ছেলেকে তোমার আব্বার বাড়ি নিয়ে যাও, 1 নয় 2 নয়, বেশি দিন থেকেও না। ওগো আমার আমিনা তুমি ভালোই জানো, তুমি তো ভালোই জানো যে আমার আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে আমি তোমাকে না দেখলে থাকতে পারি না। তারপরে তোমার পেট থেকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বার আড়াল করে আমি আর থাকতে পারি না। তা আমার দাদু ভাইকে নিয়ে যাও, খুব বেশি নাই, মাত্র 7 দিন আমি সময় দিলাম। আলহামদুলিল্লাহ 7 দিনের বেশি থাকবে না। শুধু তুমি একাই যাবে না, আমার বিটি উম্মে আইমনকে নিয়ে যাও। উম্মে আইমন বাপজি সাথে দিলে, ডাক দিয়ে বলে, মারে যদি আমি না ভুলে যাই তাহলে তাকে 7 দিনের কথা স্মরণ করে দিও। আমার বিশ্ব নবী বলেন, আমার ফুপুমার আমার মা হ্যাঁ দুখানা ধরে দুজনায় টানতে টানতে বাপজি নিয়ে চলে যাচ্ছে, নবীজির নানার বাড়িতে নিয়ে যাচ্ছে। নবী বলেন, অনেকটা দূর চলে গেলাম, সিরিয়া বাপজি আপনার পার হতে হতে মাকামে আবা বলে যে একটা জায়গায় যেখানে আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন, ওই জায়গায় হযরতে বিশ্ব নবী বলেন, দেখলাম আমার মা আমাকে একটা গাছের গুড়িতে ছায়ার তলে আমাকে দাঁড় করে দিল। দাঁড় করে দেওয়ার পরে আমি দেখলাম আমার মা সামনে একটা উঁচু কবর দেখতে পাওয়া গেল। ওই উঁচু কবরের কাছে মাথার দিকে দাঁড়িয়ে আমার মা হাউমাউ করে কবরটার দিকে চেয়ে চেয়ে কাঁদছিল। আমি আমার ফুপুমাকে দেখলাম, ফুপুমা আমার হাতখানা ছেড়ে দিয়ে